বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। জ্ঞানের আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হরফ উচ্চারণের স্থান মাখরাজ, সেই মাখরাজ শিখব। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে হামজাহ হা। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজাহ হা। 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। আইন হা, আইন হা। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে গইন খ। গইন খ। সম্মানিত উপস্থিতি, হামজাহা সহজভাবে আইন হা শক্ত এবং চাপায় বলতে হবে। গলাকে চাপ দিয়ে আইন হা বলতে হবে। গইন খ, গইন খ। এটা অতটা শক্ত না, সহজভাবে বললেই হবে। হলকের শেষ হইতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরে, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। কফ, কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। মধ্যখান পেঁচানো কাফ। জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ, দদ, দদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম, লাম, লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন, নুন, নুন। সমান্ত উপস্থিতি, চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে উচ্চারণগুলো করার জন্য। যেখানে যেভাবে বলা হয়েছে সেইভাবেই আপনারা জিহ্বাকে সেখানে সেখানে নিয়ে যাবেন। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র, র, র। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, দাল, তা, তো,
দাল তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন ঝা সদ সদ সিন ঝা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা ফা ফা। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়। মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া। মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, এটা আমরা ওয়াজিব গুন্না বলি। যেমন মিম এবং নুনে যদি তাসদিদ থাকে তাহলে তাকে অবশ্যই ওয়াজিব গুন্না পড়তে হবে। যেমন আম্মা আন্না আম্মা আন্না। এখানে 17 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আম্মা আন্না। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম সহি শুদ্ধভাবে সঠিক উচ্চারণের মাধ্যমে মাখরাজগুলো শেখার। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।